এটা ফরএভার যুদ্ধ না। কারণ ৬ মাস পরে পুরো বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। সেজন্য এটা ফরএভার যুদ্ধ না। এটা আফগানিস্তানের মতন বা ইরাকের মতন ৮, ১০, ১৫ বছর চলবে না। এটা ১ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতি ধসে যাবে। তারপরে হচ্ছে যে অন্য শক্তি যারা আছে রাশিয়া, চায়না ইত্যাদি, এরা কি করবে? এবং ইউরোপও কি করবে? ইউরোপ কি এখনো মনে করবে যে আমরা আবারও ইরানকে পরাস্ত করতে পারবো? নাকি তারা তাদের বোধোদয় হবে যে এখন এটা আর সম্ভব না। ইরান যে জায়গায় পৌঁছে গেছে, একেবারে তাকে যদি আমরা ধূলিসাৎ করে দেই বোমা মেরে, তাও যদি তার ২০০-৩০০টা ক্ষেপণাস্ত্র থাকে বাকি, তাহলেও তো আমি পারলাম না। তো এখন ওই পর্যায়ে আমরা যাব কিনা, এখন এটা হচ্ছে যেটাকে আমরা অর্থনীতিতে বলি এসপার ওসপারের যুদ্ধ, মানে এটাকে চিকেন গেম বলি আমরা, মানে একজন জিতবে একজন হারবে, ওই জায়গাটা চলে এসছে। এবং এটা এই ভুলটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। সে করার পরে বুঝেছে যে এখন এটা একটা ফাইনাল স্ট্রাগলে চলে এসছে। সেই জন্য সে মরিয়া হয়ে এখন ইউরোপকে বলছে, চীনকে বলছে যে আসো। কিন্তু ওরাও বুঝেছে, ইউরোপও বুঝেছে, চীনও বুঝেছে যে এই মানে একেবারে ফাইনাল যুদ্ধে তারা গিয়ে এত তারা মাসুল দিবে না। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা চালাতে দিবে। যখন অর্থনীতি ধসতে শুরু করবে, তখন তারা বলবে এখানে একটা সমঝোতা করো। এবং সেই সমঝোতাটা আমার মনে হয় অনেক ভালো সম্ভাবনা আছে যে ইরানের শর্ত অনুযায়ী হবে। সব সম্পূর্ণ না হলেও অনেকটা ইরানের শর্ত তাদেরকে মানতে হবে, কারণ এখান থেকে বের হওয়ার কোনো সহজ উপায় নাই।